যে আমি আর ফারিস্তা আমরা কত সুন্দর লোকেশনে চলে এসেছি। আমরা এখন কি করব? ছবি তুলবো। এই যে দেখো, টাকা বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে গ্লোরিয়াসকো টিউলিপানিতে ঘুরতে। তো এটা তো আমরা গত উইন্টারে গিয়েছিলাম, গিয়ে একটা বিরাট ধরনের ডস খেয়েছিলাম। তখন সেখান থেকে বলা হয়েছিল এটা মার্চ আর এপ্রিলে সামারের দিকে ওপেন হবে। তো অলরেডি সেটা ওপেন হয়ে গিয়েছে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আর যেহেতু লোকেশনটা খুবই সুন্দর, আমি সেখানে গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকে সম্পূর্ণ ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এখন রওনা দিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো আমি এই মুহূর্তে খুবই এক্সাইটেড, কতক্ষণে সেই সুন্দর লোকেশনটায় গিয়ে পৌঁছাবো। আর আজকে তো অনেক সুন্দর সুন্দর ছবিও তুলবো। তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমরা কিন্তু টিউলিপানিতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাসা থেকে 17 মিনিট লাগে গাড়ি ড্রাইভ করে আসতে। তো আমরা তো চলে এসেছি। তো বন্ধুরা, আমরা তো চলে আসছি সেই সুন্দর লোকেশনটা যেটা আপনাদেরকে দেখাবো বলে বাসা থেকে বের হয়েছিলাম। এই হচ্ছে টিউলিপানি, খুবই সুন্দর একটা লোকেশন। বন্ধুরা, আজকে তো টিউলিপ বাগানে এসে আমি পুরাই অভিভূত। এত সুন্দর লোকেশন, এত সুন্দর প্লেস, মানে কোন কালারটা নাই বলো, সব কালারের টিউলিপ ফুল এই বাগানে আছে। আর যত দূর চোখ যায় মানে বিভিন্ন কালারের শুধু টিউলিপ ফুলগুলোই দেখতে পাচ্ছি। এত সুন্দর লোকেশন। যদি আজকে ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হইতো, কিন্তু দেখা গেছে যে আজকে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর প্রচুর বাতাস চলতেছে আর কি। তো যাই হোক, আসতে পেরে তো খুবই ভালো লাগতেছে। তো গতবার আমরা উইন্টারে আসছিলাম, যদিও তখন বন্ধ পেয়েছিলাম। আর আজকে এসে তো মানে কি বলবো, এত আনন্দ লাগতেছে। আর এইদিকে সাহালা বা ফুল ছিঁড়ার জন্য বালতি নিয়ে ঘোরাঘুরি করতেছে। তো জনপ্রতি এক একজন 3টা করে ফুল ছিঁড়ার অনুমতি আছে এখানে। এই যে আমরা কতগুলো ফুল ছিঁড়ে ফেলেছি। তো এখানে হচ্ছে 5 ইউরো করে টিকিট, আর একজনে 4টা করে ফুল ছিঁড়ার অনুমতি আছে। তো যেহেতু আমরা এখানে আমাদের ফ্যামিলির 4 জনে আমরা 12টা ফুল ছিঁড়তে পারবো। তো আমি কয়েকটা ফুল ছিঁড়েছি অলরেডি। তো খুবই সুন্দর লোকেশন, খুবই উপভোগ করতেছি আমরা। আজকে ফারিস্তা বুড়িটাও খুব মানে এনজয় করতেছে, ও মানে খুবই হাসতেছে। আর ওর পাপা ওকে সুন্দর সুন্দর লোকেশনে দাঁড় করিয়ে কিছু মানে ছবি তুলে দিচ্ছে। আমরা এখন ফুল ফ্যামিলি চলে আসছি। এটা হচ্ছে তোরিনোর গ্লোরিয়াসকো টিউলিপানিতে। তো খুবই সুন্দর লোকেশন। আর ফুলগুলো তো আপনাদেরকে দেখালামই, কত কালারফুল আর এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে এটা হচ্ছে নেদারল্যান্ডের সর্বপ্রথম আমি টিউলিপ গার্ডেন দেখেছিলাম। মনে হচ্ছে যে আমরা এখন সেখানে চলে আসছি। খুবই সুন্দর। তো আপনারা উপভোগ করতে থাকুন। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ফারিস্তার পাপা হানজালা। তো আমি ওদেরকে দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর ওরা হাত নাড়াচ্ছিল। তো লোকেশনটা সত্যি খুব সুন্দর, মানে আমার কাছে এতটাও ভালো লাগছে। খুব সুন্দর একটা লোকেশনে আসছি, খুব এনজয় করতেছি আমরা। এত এত ফুলের মানে কালার, লাল হলুদ সাদা সব ফুলের মাঝে এত সুন্দর সুন্দর কিছু পিকচার তুললাম। খুবই ভালো লাগতেছে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ভাবতেছি যে আপনারাও খুব এনজয় করতেছেন। খুবই সুন্দর। তো এটা হচ্ছে তোরিনো গ্লোরিয়াসকো। পুরো টিউলিপানিটা ঘুরে দেখাও, সম্পূর্ণ ঘুরে দেখাও। এই যে আমি আর ফারিস্তা আমরা কত সুন্দর লোকেশনে চলে এসেছি। আমরা এখন কি করব? ছবি তুলবো। এই যে দেখো, টাকা বলো হ্যালো গাইস। এই যে এখানে আমাদের ফারিস্তা বুড়িটা ওর পাপার কোলে বসে খুব হাসতেছে, মানে ও আমাদের সাথে সাথে মানে খুব এনজয় করতেছে। আর লোকেশনটা এতই সুন্দর যে এনজয় করার মতোই। যারও মন খারাপ থাকবে সেও যদি এখানে আসে তারও মনটা খুব মানে সহজেই ভালো হয়ে যাবে। আর এই লোকেশনটা মন ভালো হওয়ার মতোই। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো টিউলিপ ফুল দেখতে খুবই সুন্দর, বাট এগুলো না বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, মানে বেশি দিন টিকে না। আর এই যে এইদিকে ফারিস্তা বুড়ি দাঁড়িয়ে আছে বেঞ্চের উপরে। তো আমার মেয়েটা গত 3-4 দিন আগে পড়ে গিয়ে গালে ব্যথা পেয়েছিল, কি নীল হয়ে আছে গালটা, প্রচুর ব্যথা পেয়েছিল গালে। তো একদম গালটা একদম নীল হয়ে আছে। তো
ও তো খুব এনজয় করতেছে। আর খালি মানে চারিদিকে তাকালে তো ফুল আর ফুল, খুশি না হয়ে উপায় কি, ও মানে দেখতেছে আর মানে খুব হাসতেছে। এই যে দেখো, সবাই আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবা। তো অনেকক্ষণ তো আমরা আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক অনেক ছবি তুললাম, তারপরে অনেক এনজয় করলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। আজকে ওয়েদারটা তো এমনিতেই অনেক মানে মেঘলা আর প্রচুর বাতাস চলতেছে। তো এখনও মোটামুটি অনেক মানুষ আছে, তো আমরা আবার কিছুক্ষণের মধ্যে রওনা করে চলে যাব। এই যে আমার ফারিস্তা বুড়িটা এখানে বসে আছে। ফারিস্তা আর সালাবা এখানে বসে আছে, আর আব্বু ওদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও আর ছবি তুলে দিচ্ছে। আজকের মতো আমাদের টিউলিপ পানির ঘোরাঘুরি শেষ। তো এত সুন্দর লোকেশন পেয়ে এত ছবি তুলেছি আজকে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে যেতে যেতে শেষবারের মতো পুরো টিউলিপ পানিটা তোমাদেরকে আরেকবারের মতো দেখাচ্ছি। তো এখনও প্রচুর লোক আছে। তো যেহেতু আমাদের অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে ফেলেছি, এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ ছিলাম এই টিউলিপ পানিতে, তো অনেক এনজয় করলাম, অনেক ছবি তুললাম। তো এখন তো মানে সন্ধে হয়ে গেছে, এখন বাসায় ফিরে যাব। তো এই ছিল আমাদের আজকের মতো টিউলিপ পানিতে ঘোরাঘুরির ছোট্ট একটি ব্লগ। আমি আশা করি আপনারা সবাই আমাদের আজকের ব্লগটি এনজয় করেছেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।